বাঁচল আর সে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিল। সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর খেলাফতকালে এক ব্যক্তি মারা গেল। যখন তার জানাজা দেখার জন্য সবাই তৈরি হলো, তখন দেখল যে তার কাফনের ভিতরে কি যে নড়াচড়া করছে। তার কাফন খোলা হয়ে দেখা গেল একজন ভয়ঙ্কর বিষাক্ত সাপ কুণ্ডলী পাকিয়ে বসে ছোবল মারছে। একজন সাপটিকে মারতে উদ্যত হলো। তখন সাপ কামলা পড়ে বলল, হে লোক সকল, তোমরা তোমাকে কেন মারতে চাও? আমি এখানে আমার ইচ্ছায় আসিনি। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে এবং কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকব। মানুষ যত জানতে চাইল ওই সাপ তার অপরাধ কি ছিল, যার জন্য তাকে আযাব দেওয়া হচ্ছে। তখন সাপ আল্লাহর হুকুমে বলল, হে লোক সকল, তার এই 3টি অপরাধ ছিল। প্রথম অপরাধ, সে আয়াত শুনে মসজিদে যেত না, সে যাকাত দিত না, সে উম্মতে কেরামগণের কথা শুনত না। এক কাফন চোরের ঘটনা। আবু ইসহাক রাদিয়াল্লাহু বলেন, একজন লোক অধিকাংশ সময় আমাদের মসজিদে বসে থাকত এবং চেহারায় অর্ধেক চাদর এবং রুমাল ঢাকা ঢেকে রাখত। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাদের কাছে সব সময় বসো আর চেহারায় অর্ধেক ঢেকে রাখো এবং কারণ কি? সে লোকটি আমার কাছ থেকে ওয়াদা নিল যেন তার কাউকে তার কথা না বলি। আমি ওয়াদা করলাম তার কাহিনী এবং তার কাউকে বলবো না। সে লোকটি বলল তার কাহিনী। আমি কাফন চুরি করতাম। একদিন এক মহিলা মারা গেল। আমি সে রাতে সদ্য কবর দেওয়া মহিলার কবরে খনন করলাম। এরপর আমি মুর্দার কাফন ধরে টানতে লাগলাম, কিন্তু কাফন খুলতে পারছিলাম না। আমি 2 হাঁটু গেড়ে ভালোভাবে বসে কাফন ধরে টানতে লাগলাম। সেই মহিলা হাত দিয়ে আমাকে এমন জোরে থাপ্পড় মারল, সে আমার ঘাড়ে তার হাতের 5টি আঙুলের দাগ স্পষ্টভাবে বসে গেল। আমি গালে হাত দিয়ে সে দাগ অনুভব করলাম। ঘটনায় আকস্মিত আমি ভীত হয়ে গেলাম। এরপর জলদি তার কাফন ঠিকঠাক করে দিলাম আর কবরের পূর্বে মত করে আমি মাটি দিয়ে ভরে দিলাম। এরপর থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন কাফন চুরি করব না। হযরত আবু বকর ইসহাক বলেন, এরপর আমি ইমাম আউজাই রাদিয়াল্লাহু এর কাছে এই ঘটনা লিখে পাঠালাম। তিনি জবাব দিলেন, তাকে জিজ্ঞেস করো, কবরস্থ যেসব মুর্দাদের কাফন চুরি করত তাদের চেহারা কি কেবলামুখী ছিল? সে ব্যক্তি বলল, আমি অধিকাংশ মুর্দাকে পেয়েছি যাদের চেহারা কেবলামুখী ছিল না। আবু ইসহাক বলেন, আমি তার কথা ওয়াজিব রাদিয়াল্লাহুকে জানালাম। আওয়ামী হযরত জবাব ছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখো, যাদের চেহারা কেবলামুখী ছিল না তারা বেদহীন অবস্থায় মারা গিয়েছিল। সুদ এবং ঘুষখোরের কবরের আযাব। 27 জমাদিউল আওয়াল 1411 খ্রিস্টাব্দের ঘটনা। এক মুসলিম অফিসার মারা গেলেন। তার লাশ কবর দেওয়ার জন্য নেওয়া হলো। লাশ যখন কবরে নামানো হলো তখন দেখা গেল যে কবর সংকীর্ণ হয়ে গেছে। কোনোভাবে লাশ কবরে প্রবেশ করানো যাচ্ছে না। মৃত্যুর আত্মীয়-স্বজন মনে করল কবর খননকারীরা ঠিকমতো কবর খনন করেনি। অন্য আরেকজন স্থানে নতুন কবর খনন করা হলো। যখন লাশ দ্বিতীয়বার কবরে নামানো হলো দেখা গেল এটাও সংকীর্ণ হয়ে গেছে। উপস্থিত লোকজন ভয়ে ভীত হয়ে গেল। তৃতীয় কবরে এই সমস্যা দেখা দিল। কবর সংকীর্ণ হয়ে গেল, লাশ প্রবেশ করানো সম্ভব হচ্ছে না। অবশেষে জানা যায় শরীক সবাই মিলে আল্লাহ পাকের দরবারে তার মাফের জন্য মোনাজাত করে কান্নাকাটি করল। চতুর্থ কবরে যখন তাকে দাফন করার সিদ্ধান্ত নিল, তাকে কবর দেওয়ার পর কবর সংকীর্ণ তো হইলই, সাথে সাথে লাশটি উদে ফেলে দিল। এরপর উপস্থিত লোকজন তার আত্মীয়-স্বজনদেরকে জিজ্ঞেস করল, ঘটনা কি? লাশ কবর গ্রহণ করছে না কেন? আত্মীয়দের কথা এটা বোঝা গেল যে
এই পুলিশ অফিসার ঘুষ খেত, যার বাস্তব শাস্তি আল্লাহ পাক সবার সামনে দেখিয়ে দিলেন। তার পরবর্তীতে কি কি শাস্তি হয় তা আল্লাহ পাকই ভালো জানেন। হযরত সাইয়েদানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সমাজে প্রধান এবং বিচার হিসাবে দায়িত্ব পেয়েছেন, কিয়ামতের দিন তার হাত দুটি গর্দানের সাথে বাঁধা থাকবে। সে যদি ঘুষখোর না হয় তাহলে তাকে মুক্ত করে দেওয়া হবে, আর যদি মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে বিচারের রায় দিয়ে থাকে তারপর তাকে জানাজায় নিক্ষেপ করা হবে এবং 500 বছরের রাস্তার সমান গর্তের ভিতর গলিয়ে পড়বে। ভারতের হায়দ্রাবাদ এলাকায় একটি ঘটনা। এক ব্যক্তি লাশ কবরস্থানে নেওয়া হলো। ইমাম সাহেব যখনই জানাজার নামাজের নিয়ত বাঁধলেন, লাশ উঠে বসে গেল। মানুষ তো ভয়ে হয়রান। ইমাম সাহেব নিয়ত ছেড়ে দিলেন। সবাই লাশ আবার খাটিতে শুয়াইয়া দিল। এভাবে 3বার লাশ উঠে বসে গেল। ইমাম সাহেব মৃত্যুর স্বজনদের জিজ্ঞেস করলেন, সে এই লোক কি সুদের কারবার করত? স্বজনরা হ্যাঁ সূচক জবাব দিল। এ কথা শুনে ইমাম সাহেব জানাজা পড়াতে অস্বীকার করলেন। এরপর লাশ যখন কবরে রাখা হলো, কবরে মাটির গভীর দেবে গেল। পরে মানুষজন কোনো মতে কবরে মাটি দিয়ে ফিরে আসলো। হারাম সম্পদের দান খয়রাত। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ত। সে সম্পদওয়ালা ছিল। মন প্রাণ উজাড় করে গরিব দুঃখী এবং বিধবা এতিমদের দান করত। এতিম নিজস্ব অসহায় অনেক ছেলে মেয়েদের যাদের বিয়ে করার সামর্থ্য ছিল না তাদের বিয়ের ব্যবস্থা করত। সে ব্যক্তি হজও করেছিল। একদিন তার মৃত্যু হলো। সে যেহেতু কথাবার্তা আচার আচরণ অনামিক ছিল, তাই মহল্লার সকলে তাকে ভালোবাসত। তাই তার জানাজায় গ্রামের সব মানুষ উপস্থিত ছিল। কবর তৈরি করা হলো। যখন তাকে কবরে রাখার জন্য নেওয়া হলো, তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। আপনি কবর বন্ধ হয়ে গেল। উপস্থিত সবাই হয়রান হয়ে গেল। এ কি হলো? দ্বিতীয়বার আরেকটি কবর খনন করা হলো। যখন লাশ কবরে নামানোর জন্য নেওয়া হলো, আবার সে কাণ্ড ঘটল। কবর নিজে নিজে বন্ধ হয়ে গেল। এরকম আরো কয়েকবার হলো। অবশেষে অনেক চেষ্টার পর লাশ কবর দেওয়া হলো। কবর দেওয়ার পর সবাই যখন চলে যাওয়ার জন্য রওনা হলো, কয়েক কদম হাঁটার পর তাদের কাছে এমন অনুভব হলো যেন জমিন জুড়ে জুড়ে দুলছে। মানুষ কি ভেবে পেছনে কবরের দিকে তাকালো। তারা সব দেখলো। তাতে ভয়ে সবাই বেহুশ হয়ে অবস্থা। আর সে কি মর্মান্তিক ভয়ানক দৃশ্য! সবাই বিস্ফোরিত নয়নে দেখল কবর মধ্যভাগ ফেটে 2 ভাগ হয়ে গেল। সে ফাটল দিয়ে আগুনের লেলিহান শিখা এবং ভয়ঙ্কর লাল ধোঁয়া বের হচ্ছে। এমন কবরের ভেতর থেকে আর্তচিৎকার এবং ভয়ঙ্কর আওয়াজ আসছে, যা সবাই শুনছিল। এই ভয়ঙ্কর অবস্থা দেখে সবাই দৌড়ে পালিয়ে গেল। এই অবস্থা থেকে আল্লাহ আমাদের মাফ করুক, আমিন। এবার সবাই পেরেশান। একই দৃশ্য তারা আজ দেখল। অথচ হাজী সাহেব কত ভালো মানুষ ছিলেন, দয়ালু, বিনয়ী, দানবীর। এই ভালো মানুষটার জীবনে এমন কি গুনাহ ছিল যার কারণে কবরে তার এমন ভয়ঙ্কর আযাব হচ্ছে? তদন্তের পর মৃত হাজী সাহেবের জীবনের কিছু অবস্থা জানা গেল। হাজী সাহেব ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন। পিতামাতার অনেক টাকা পয়সা খরচ করে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। এরপর অনেক তাকদীর আর ঘুষের বিনিময়ে বড় একটি সরকারি চাকরি জুটিয়ে নিলেন। তারপর থেকে শুরু হলো ঘুষ খাওয়া। ঘুষের টাকা অল্প দিয়ে দামি ফ্ল্যাট কিনে নিলেন। ব্যাংকে ঘুষের অঢেল টাকা জমা হতে লাগলো। এ টাকা তিনি হজ করে হয়ে গেলেন হাজী সাহেব। আর সমস্ত দান সাদকা সবই করতেন এই ঘুষের টাকায়। দেখুন এবার হে বন্ধুগণ,
মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত সম্পদ পৃথিবীতে পড়ে থাকে, যা সে অনেক কষ্টে উপার্জন করে। হালাল না করে অবৈধ পথে উপার্জন তার জন্য ভয়ঙ্কর আযাবের কারণ হলো আগামী দিনের জন্য। অথচ দেখুন, মৃত্যু তাকে নিস্তব্ধ করে দিল, সাথে কিছু নিতে পারল না। আর যদি কবরের সম্পদ সাথে নিয়ে পারত, তাহলে তো সে পরম সৌভাগ্যবান হিসাবে গণ্য হতো। হারাম সম্পদের কারণে কবরের আযাব। মানুষ যদি হারাম পথে সম্পদ উপার্জন করে এবং এ কারণে মৃত্যুর পর কবরে আযাব হবে। আল্লামা কামাল উদ্দিন দাগি রাদেনো হায়াতুল ওয়ান কিতাবে একটি ঘটনা বর্ণনা করছেন। ঘটনাটি হলো, এক গ্রামে একটি কাফেলা হজের জন্য সফরে বের হলেন। তারা হজ করার পর বাড়ির দিকে রওনা করলো। তারা মক্কা থেকে কিছুটা পথ অতিক্রম করেছে। এমন অবস্থায় তাদের এক সাথীর মৃত্যু হয়ে গেল। কাফেলার সাথীরা তাকে দাফন করার জন্য কবর খনন করলো। জানাজার নামাজ পড়ে যখন তাকে দাফন করতে গেল, তারা দেখল যে কবরে ভয়ঙ্কর আকৃতি একটি সাপ ফনা তুলে বসে আছে। সাথীরা তাকে সে কবরে দাফন না করে লাশ নিয়ে সামনে অগ্রসর হলো। কিছু দূর যাওয়ার পর আরেকটি কবর খনন করে যখন লাশ কবরে রাখতে গেল, দেখা গেল সেখানে একটি ভয়ঙ্কর সাপ ফনা তুলে বসে আছে। সাথীরা ভাবলো, যেখানে কবর খনন করি সেখানে সাপ, মনে হয় এ এলাকা সাপের ব্যাপক বসবাস। তাই তারা লাশ নিয়ে মুআক্কারায় পৌঁছিল। কাফেলার সাথীরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর কাছে এই বিষয়ে সমাধান চাইল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক কবরে আযাব দিতে চান। তার ভাগ্যে এটাই নির্ধারিত হয়ে গেল। তোমরা পৃথিবীর যে কোনো স্থানে তাকে দাফন করতে যাও, সেখানে সাপ তার জন্য অপেক্ষামান দেখতে পারে। যাও, তাকে কবরে নিয়ে দাফন করো। সাথীরা সাপ সহ মৃতকে দাফন করে দিল। দাফন করার সময় লোকেরা দেখলো যে সাপটি প্রথমে লোকটির মুখে আঘাত করলো এবং তার মুখ দংশন করে ক্ষত বিক্ষত করে দিল। লোকটির ঠোঁট জিহ্বা সাপের দংশনে দংশিত করলো। সাথী জলদি কবরে মাটি দিয়ে চলে এলো। গ্রামে এসে তারা মৃত ব্যক্তির পরিবার পরিজনদের কাছে জিজ্ঞেস করলো, তোমাদের হাজী সাহেব কেমন লোক ছিলেন? সে কি কাজ করত? স্ত্রী জবাব দিল, সে নামাজি ছিল, যাকাতও দিত, হজের জন্য আপনাদের সাথে তার সব কাজই ভালো ছিল। হাজী সাহেবগণ মৃত স্ত্রীকে তার কবরে আযাবের কথা বলল। একথা শুনে স্ত্রী বলল, আমার স্বামীর একটা ব্যাপার আমার খেয়াল এসেছে। সে যখন মহাজনের জন্য গম কিনত, তখন সে সেই গম থেকে ভালোটা রেখে দিত আর খারাপ গম সেগুলোকে সাথে মিশিয়ে করে দিত। স্ত্রীর মুখে সবাই একথা শুনে বুঝতে পারল লোকটির কবরে আযাবের কারণ কি ছিল। কেননা লোকটির এই অবস্থা ছিল হারাম। সে মহাজনদের জন্য মাল কিনত, তা থেকে নিজের জন্য মাল ব্যবহার করত, অথচ এ গম তার নিজের ছিল না। এই জন্য হারাম পথে উপার্জন এবং তা থেকে ভক্ষণ করার কারণে কবরে তার এ শাস্তি হচ্ছে। এই ঘটনা থেকে বোঝা যায় কবরের আযাব কোনো সময় আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দেখিয়ে দেন, যাতে অসতর্ক মানুষ সতর্ক হন।